তাহলে আমি স্টার্টসের এটা দেখাচ্ছি যে এটা কী থাকে, এখানে সেমই জিনিস আছে। তো আমার সামনে দুইখানা হেলমেট। ফার্স্টে হচ্ছে এইটা আজকে আমি কিনলাম, এটা হচ্ছে স্টার্টসের। এর মডেলটা কিছু লেখা আছে কি জানি না, আমার কারণ বক্সে কিছু লেখা আছে। তো গাইস আমি পরেও দেখিয়ে দিলাম কীরকম লাগে। এটা হচ্ছে আমার স্টার্টসের মানে। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে আমি নতুন আমার ব্লগিং হেলমেটটা দেখাবো, যেটা আমি আজকেই কিনেছি। তো হেলমেটটা কিনেছি স্টার্টসের, তো তোমায় দেখাবো কী কী দিল, কত দাম পড়লো, সব বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা আমার সাথে এগিয়ে থাকো। তো চলো হেলমেটটা দেখা যায়। তো আমার সামনে দুইখানা হেলমেট। ফার্স্টে হচ্ছে এইটা আজকে আমি কিনলাম, এটা হচ্ছে স্টার্টসের। এর মডেলটা কিছু লেখা ছিল না। তো বাট এটা একটা ফুল ফেস হেলমেট, যেটা অ্যাকচুয়ালি ব্লগিংয়ের জন্য ম্যাক্সিমাম লোকেরা ইউজ করে। এটা আমি নিলাম। সামনে তো ব্লগিংয়ে সেট আপ করার জন্য দিয়েছে, অপশান দিয়ে রেখেছে। আর পাশে আছে এইটা আমার এখনকার হেলমেট, যেটা পরে আমি অ্যাকচুয়ালি কদিন ঘুরেছি। লার্নার লাইসেন্স সব কিছু এই হেলমেটের সাথেই হয়েছে। এটা ইউজ করবো, এরকম না যেটা ফেলে রাখবো। এটা বাড়িতে যারা থাকবে তারা ইউজ করবো, আমি মাঝে মধ্যে ইউজ করবো। কারণ এইটা আমি মনে করি এটা হচ্ছে দুই পৃথিবী জিতে হেলমেট, ঠিক আছে? তো সেই জন্য এটাকেও ইউজ করবো, দুটোকেই, এটাকেও করবো। এটাও ভালো, এটাও ভালো। মেটেরিয়ালটা এটা যদি বলি, এটা গ্লসি মেটেরিয়াল ছিল, আর এটা হচ্ছে একদম ম্যাট। তো ম্যাটটাও ভালোটা ভালো। তো এটা ভ্যারিয়েন্ট দুটো পাওয়া যায়, ব্ল্যাক আর এই গ্রে কালার। এটা গ্রে কালার, এটা তোমরা ভাবছো তো সবুজ নয়, এটা গ্রে কালার, ঠিক আছে? অরিজিনাল স্টার্সের আছে, বক্স দিয়ে। কারণ স্টার্স কী করে তোমরা অরিজিনাল বলছো, তার কারণ হচ্ছে প্রথমে এইটা। কারণ স্টার্স কোম্পানি সবসময় এই ট্যাগটা দেয়, যেটা অফিসিয়াল কোম্পানি একমাত্র দেয়। তো এই ট্যাগটা তোমাদের অরিজিনাল দেখাচ্ছি। এইটা আবার এইটার সাথেও দিয়েছিল, কারণ এটাও স্টার্টসেরই। এখানে তোমার এইদিকে লেখাও আছে স্টার্স, এর পিছন না সামনে এই যে তোমার লেখা আছে স্টার্টসের, ঠিক আছে? তো স্টার্টসের এটার মধ্যে কী দেয়, তাহলে আমি স্টার্টসের এটা দেখাচ্ছি যে এটা কী থাকে। এখানে সেমই জিনিস আছে, ঠিক আছে? এই দেখো পেছন থেকেও তোমার দেখতে পাবো দুটো সেম আছে। এই যে ডিপোজিট এখানে লেখা আছে, ডিসপোজাল অফ হেলমেট, ডিসপোজাবল হেলমেট, দুটোই একই লেখা। তাহলে এটা দিকেই দেখাই কী কী থাকে এতে। এখানে সব ইনস্ট্রাকশনগুলো লেখা থাকে, চুজ রাইট হেলমেট, হ্যান ত্যান, এগুলো সব লেখা থাকে, ঠিক আছে? এগুলোই থাকে, মানে অ্যাকচুয়ালি ইউজার গাইড, ওই যেগুলো থাকে। তাহলে এটা গেল। এবার এই মেটেরিয়ালটা যদি বলি, মেটেরিয়ালটা বেশ হার্ড আছে। তোমার ভাই ঠক আওয়াজ করে দেখাচ্ছি, আর জোরেই মারছি, ঠিক আছে? ভালো জোরেই মারলাম, কিন্তু কোনো স্ক্র্যাচ বা কিছু পড়েনি। এটাতেও করছি, এটাতে আমার ভুলের জন্য টুকটাক স্ক্র্যাচ লেগেছে। তবে সেটা গাড়িতে চালানোর সময়, আমার সব পিছনে অনেকে বন্ধু বসিয়ে তাদের হেলমেট থাকে। তো তা যখন ঠোকা লাগে তখন তো এই দুটো মাইনর স্ক্র্যাচ লেগে যাচ্ছে, তো সেগুলো তো হবেই। বাট এটা যদি ভালো করে ইউজ করা হয়, দুটো হেলমেটকে মোটামুটি 10-12 বছর তারা চলতে পারে যদি ইউজ করা হয়। বাট কেউ করে না, কারণ আমাদের মতো লোকেরাই হয়তো 10 বছর ইউজ করে। যাই হোক, এবার এইটা হচ্ছে একটা এয়ার ভেন্ট দিয়েছে। এটা বন্ধ করে শীতকালে এখান দিয়ে হাওয়া ঢুকবে না, ভালো, এটা ভালো সিস্টেম। এখানে এয়ার ভেন্টটা দিয়ে ভালো করেছে। বাট আমি তো খোলাই রাখবো, একটু গরম লাগে। এবার এইখানে একটা জিনিস থেকে বন্ধ করি, এটা তোলার অপশানও দিয়েছে। মানে এই যে প্লাস্টিকটা আছে, এই যে পলিকার্বনেট সিলিকন হার্ড কোটেড, ঠিক আছে? এটাও কিন্তু এটাও সেম, এইটাতেও সেম, এরকম না যে ঠিক আছে? আমি দেখাই নাবি, এটা একটু হার্ড করে মানে লকটা করা, ঠিক আছে? এটা একই, দুটো সেম কোয়ালিটির। এটা দেখো, ঠিক আছে? দুটো সেম কোয়ালিটি আছে। এবার এইটা আমার ভালো লেগেছে, এখানে আমি বলি কী রে ওটা কিসের সুইচ, কিন্তু এটা কোনো আসলে এটা জাস্ট শো, এটা ডিজাইনের জন্য আর কিছু না। তো এবার ব্যাক সাইড থেকে দেখাই। ব্যাক সাইড থেকে আমি প্রথমে ভেবেছিলাম, আমি তো ভাবলাম অনেক দাম হবে, বাট অ্যাকচুয়ালি দামটা শুনে তোমরাও অবাক হয়ে যাবে যে এই দামেও আজকাল জিনিস পাওয়া যায়। তো হলো, এটা দেখতে পাচ্ছ পিছন থেকে বেশ আলাদাই একটা, মানে বেশ ফিউচারিস্টিক ডিজাইন দেওয়া, যেটা এখনকার দিনে আমাদের মতন ছেলেরা ইউজ করে। তো এর প্রাইসটা সম্বন্ধে যদি বলি, এইটার প্রাইস যদি বলি, অ্যাকচুয়াল প্রাইস যেটা হচ্ছে প্রথমে এইটা, যেটা আমার কাছে রয়েছে, যেটা আমি কোম্পানির থেকে পেয়েছি, হন্ডা কোম্পানি দিয়েছে যে গাড়ির থেকে। তো সেটা যদি বলি, তাহলে এইটার অ্যাকচুয়ালি যদি আমি দেখি মার্কেট প্রাইস, এটা মোটামুটি 1,500 টাকা দাম। কারণ এর ওয়েটটা এর থেকে প্রায় 100 গ্রাম বেশি। প্রথমত এটা যেটা আছে, এর থেকে 100 গ্রাম এটার ওয়েট বেশি। বাট এটার ওয়েট বেশি হলেও এর মধ্যে ফিচার্স বলতে কিছু নেই, এতেও কোনো ফিচার্স কিছু নেই। জাস্ট তোমার মাথার সেফটি থাকবে, কোয়ালিটি ভালো, সহজে ভাঙবে না, ভালোভাবে ইউজ করে সহজে ভাঙবে না, স্ক্র্যাচ পড়বে কিন্তু ভাঙবে না। আর এটার ওয়েট হচ্ছে, দেখাচ্ছি, এটার ওয়েট হচ্ছে 1125 গ্রাম। আর এটার ওয়েটও এখানে লেখা আছে। এই জিনিসগুলো সবসময় লক্ষ্য করবে যে স্টার্সের কোম্পানি দেয়, এটা হচ্ছে 1050 গ্রাম। এই যে এই লোগো, সিল, এই যে স্ট্যাম্প যেগুলো হয়, সিল স্ট্যাম্প যেগুলো সব কিছু কিন্তু স্টার্স কোম্পানি দেয়। আমারটাতেও দেওয়া আছে, এই যে এখানে দিয়েছে, ঠিক আছে? তাহলে এটা মানে এটা ভ্যারিফাইড, এটা স্টার্সেরই। দুটো স্টার্সের গেল, এই দুটো জিনিস হেলমেটটাই আমার স্টার্সের আছে। তো এই প্রাইসিংটা যদি বলি, হ্যাঁ এটা বলছেন এটা অ্যাপ্রক্সিমেটলি 1,500 টাকা পড়তে পারে। তাও কোম্পানি যদি অফলাইনে যাও তো 1500 টাকার জায়গায় 1300 টাকাও পড়তে পারে।
1200 টাকাও পড়তে পারে। আর এইটার দাম হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস অফলাইনে 1050 টাকা, মানে এখানে দেখাচ্ছি লেখাও আছে 1055 ইনক্লুডিং অল ট্যাক্সেস, ঠিক আছে, মানে এমআরপি মার্কেট প্রাইস হচ্ছে 1055। তো দোকানে অফলাইনে গেলে বার্গেন করতে পারবে, বার্গেন করে নিতে পারবে, ভালো জিনিস আছে, কোয়ালিটি ভালো, ট্রাই করতে পারো। আর যদি কিছু জানার সম্বন্ধে জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। কী বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এর কুশানটা। এই কুশানটা কী করতে, কুশানটা একদম নরম, মানে একদম কানের সাথে ফিট থাকে। শীতকালে সব থেকে বেশি আরাম দেবে এই কুশানগুলো, কারণ শীতকালে ঠান্ডা হাওয়া ঢোকে তো কানে, তখন সাই সাই করে লাগে, কিন্তু এতে কানে কোনো হাওয়া যাবেই না। পুরো যখন পড়ছি, যখন যদি ভাইজার নামিয়ে দিই তখন আমি কোনো বাইরে থেকে কোনো আওয়াজ পাচ্ছি, কিন্তু আমার আওয়াজ কেউ বাইরে পাবে না, এরকমই। ভাইজার যদি নামাও থাকে, যদি দেওয়া থাকে, আর এমনই ভালো যে এক হাতেও ভাইজারটাকে তুলতে পারছি, এটা একটা ভালো দিক। এর থেকে বেশি উঠবে না, এটাই লাস্ট। স্টার্স কোম্পানির ব্র্যান্ডিং করা আছে এখানে, পেছনেও ব্র্যান্ডিং করা আছে, ঠিক আছে। এও তো থাকবেই, নর্মাল আইএসআই মার্কও আছে এতেও। এখানে শুধু হন্ডা লেখা, এতে কোনো ব্র্যান্ডিং করে, শুধু হন্ডার ব্র্যান্ডিং আছে এতে। আর এতেও আইএসআই মার্কটা আই থিঙ্ক এইদিকে না, এই দিকটায় আছে, আইএসআই সার্টিফাইড টু হুইলার হেলমেট। তো ফ্লিপ আপ হেলমেটের পরিবর্তে এইটা একটা ভালো ইনভেস্টমেন্ট আমি বলতে পারি। ফ্লিপ আপটা এর থেকে একটু দামটা বেশি পড়বে, ওটা পড়বে 1400 টাকা মতন, তবে বার্গেন করে 1200-1300 টাকা ওটাও পেয়ে যাবে। কিন্তু বলবো আমি, যদি একটু কম ইনভেস্টমেন্টে এরকম জিনিস চাও তাহলে এইটা তোমরা নিতে পারো। ভালো দেখতে আছে, লুকসটা ভালো, কালারটা বেশ একটু অন্যরকম আছে, ঠিক আছে। এবার বেশি না, 1000 টাকার মধ্যে এটা তুমি পেয়ে যাবে। তো ঠিক এর কুশানটা হচ্ছে এরকম নীল রঙের, এটা খুব ভালো লাগে আমার, বেশ নীল কালারের। এটা আছে এক্সেল আছে, মানে একটু আরও থেকে বড়, এক সাইজ বড়। এটা লার্জ আছে, লার্জটা আমারই ফিটিং, অ্যাকচুয়ালি আমার জন্যই নেওয়া এটা। এটা কেউ সেরকম আমি ছাড়া কেউ পরে বলে মনেও হয় না, এটা লার্জই আছে। আমাকে যেটা বললো এটাই লেখা আছে, এইখানে এটা লার্জ আছে, ঠিক আছে, লার্জ 580, এটা 580 আর এটা আছে হচ্ছে 500 কিছু না, 20 ডিফারেন্স, এক্সেল 20 ডিফারেন্স, ওই জন্য। তো দুটোকেই সাবধানে রাখি। একটা গাইস আমি পরেও দেখিয়ে দিলাম কীরকম লাগে। এটা হচ্ছে আমার স্টার্সের মানে এই হেলমেটটা পরা লুক, ঠিক আছে। তো ওই হেলমেটটা পরেও দেখাচ্ছি কীরকম। আমি জানি না কতটা আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, কারণ মাইক লাগানো নেই। আমি জোরে জোরে বলতে হবে চিনে, যে যদি যেন শুনতে না পাও, তো এরকম লাগবে, মানে মাথার থেকে যেন হেলমেটটাই অনেক বড় হয়ে গেছে। তো এটা নামিয়ে দিলে আরেক কিছু শুনতেই পাবে না। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পারছো কিনা জানি। খুললে তাহলে দেখা যায়, ওই হেলমেটটা পরে তোমাদের দেখা যায়। তোমরা দেখলে হেলমেটটা পরে কীরকম লাগে, মানে আমার মাথাটা তো বেশি বড়োটা না, সাইজটা বড়ো না, ওই জন্য ওরকম মনে হচ্ছে হয়তো তোমাদের, কিন্তু অ্যাকচুয়ালি পরলে ভালো লাগছে, মানে সেফটিও যেমন আছে, দেখতেও ভালো, আমার পছন্দ হয়েছে। এমনি দোকানে চুজ করার সময় করেছিলাম। এবারে প্রাইসিংটা যদি বলি, 1000 টাকা তো বললাম, তোমরা ইনভেস্ট করতে পারো। ভালোভাবে ইউজ করলে 5 বছরও যেতে পারে, 6 বছর যেতে পারে, বা তোমার ইউজের উপর ডিপেন্ড করছে। রাফ ইউজ করলে যদি হাত থেকে পড়ে যায়, দিয়ে ভেঙে যায়, স্ক্র্যাচ লেগে যায়, তাহলে হয়তো সেক্ষেত্রে তোমার 5 বছরও চলতে পারে। বাট যদি খুব ভালোভাবে ইউজ করো, পরিষ্কার করে রাখো, তাহলে এটা হতে পারে তোমার গাড়ি কেনার পর লাইফ টাইমও চলে যেতে পারে। মানে আমার হচ্ছে চেনা পড়ছিল, সে গাড়ি কেনার হেলমেট যেটা কিনেছিল, সে লাইফ টাইম গাড়িটাকে মানে হেলমেটটাই চালিয়ে গেল। এরকমই এই কালারের প্রায় ছিল, কিন্তু পুরো লাইফটাই চলে গেল। যা জেট কোম্পানির ছিল, ঠিক আছে, এটুকু আমাদের জেট কোম্পানির ছিল, বা জেট কোম্পানি আই থিঙ্ক স্টার্জেরি জেড, ওটা স্টার্জেরি জেড, আমার ঠিক জানি না। তো ওইটাই হবে। তো তোমরা ওরকম স্টার্জেরিটা নিতে পারো, তো ভালোভাবে ইউজ করে থাকবে, এটাই বড় কথা। যে কেউ যদি ভালো ইউজ করে থাকবে, এটাই। তো গাইজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এরকম অন্য ভিডিও নিয়ে। আর মোটো ব্লগ খুব শিগগিরই আসবে। এবার হেলমেট যখন এসে গেছে, মোটো ব্লগ আসবে, চিন্তা নেই। আর লাইসেন্সও করে নেবো, লাইসেন্স করার ডেটও প্রায় কাছে এসেই গেছে। তো যাই হোক গাইজ, দেখা হবে অন্য ভাগে অন্য ভিডিও নিয়ে। টাইটা, বাই বাই।